যায়। এটা মুমিনের এক নম্বর গুণ। আল্লাহর কথা যখন স্মরণ হয়, মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এইটা মুমিনের এক নম্বর গুণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে প্রথম অংশে কথা বলেছেন, মুমিন তাকেই বলা হয় যার মধ্যে আল্লাহর কথা স্মরণ হইলে তার অন্তর কম্পিত শুরু হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো সমস্ত বিষয়ে আল্লাহর উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর মুমিনের গুণ হলো মুমিন নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ, মুমিন নিজের থেকে তার প্রাপ্য রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সেটা মুমিনের 5 নম্বর গুণ। সম্মানিত উপস্থিতি, পর্দার আলের পর্দানিশীর মা ও বোনেরা, প্রকৃত মুমিন হতে যদি চান তাহলে আলোচনাটা সুন্দর করে শুনে আমল করেন। মুমিন যখন আল্লাহর কথা স্মরণ হয়, মুমিনের 1 নম্বর গুণ, মুমিনের অন্তরের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে যায়। এইটা মুমিনের গুণ। হযরত ইউসুফ আলাইহিস সালামের গুণ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ষড়যন্ত্রে পড়েন, জুলাইখার ষড়যন্ত্রের ফাঁদে পড়েছিল, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ, সে আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব শুনেন, আল্লাহ অন্ধকারেও দেখেন, আসমানের উপরেও দেখেন, জমিনের নিচেও দেখেন। কেউ না দেখলে আমার আল্লাহ দেখে কিনা? ইউসুফ আলাইহিস সালাম তখন একটা না দুইটা না কয়েকটা না কপাট লাগানো ছিল, দরজা লাগানো ছিল, জুলাইখা সেগুলো শক্ত করে লাগিয়েছিল ইউসুফের সাথে যেন খারাপ ব্যবহার করতে পারে, জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে। সেই জন্য জুলাইখা সেদিন পাগল হয়ে এই কপাটগুলো লাগিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর কথা মনে হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এমন সাহায্য করেছিলেন, ফাঁস করে প্রত্যেকটা দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সেদিন এই পাপ থেকে বাঁচতে পারলো। বলেন সুবহানাল্লাহ। তাই মুমিনের 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কাকে ভয় করা? আল্লাহর কথা স্মরণ করা। আল্লাহর স্মরণের কারণে আল্লাহর নবী ইউসুফ সেদিন বেঁচে গিয়েছিলেন। আজকে আপনি আমি যদি গুনাহ সামনে আসে, আল্লাহর কথা স্মরণ হয়, গুনার কাজ হবে। নামাজের আযান হয়, আল্লাহর কথা মনে হয়, জাহান্নামের আগুন দাউ দাউ করে আপনার সামনে জ্বলতে থাকে, তাহলে কি নামাজ কাজা হবে? বলেন, কেন নামাজ কাজা হয়? আমার তো আল্লাহর কথা মনে হয় না। মুয়াজ্জিন তো আমাকে মনে করায় দেয়, কিন্তু আমার তো মনে হয় না। মুয়াজ্জিন তো ফজরের সময় আমাকে ডাক দিয়া বলে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, কথা মনে তো করায় দেখি না। আল্লাহ বড়, আমার ঘুম বড় না, কিন্তু আল্লাহর কথা আমার স্মরণ হয় না। আল্লাহর কথা যদি মনে হয় তাহলে কি হবে? আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন।
আর আল্লাহকে যদি ভুলে যান, আপনার দ্বারা ছোট গুনাহ হবে, কঠিন থেকে কঠিনতম গুনাহ হবে, বড় গুনাহ হবে, আর গুনাহ আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। আমি কথা লম্বা করব না, এক আলোচনায় যদি করা যায় সারা রাত্র যাবে। মুমিনের 2 নম্বর গুণের মধ্যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, যখন কোরআনের তিলাওয়াত হয়, শুননেওয়ালা পড়নেওয়ালা যদি মনোযোগের সাথে কোরআনের তিলাওয়াত কেউ শুনে, আর মনোযোগের সাথে কোরআনের তিলাওয়াত কেউ করে, আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? ঈমান বাড়িয়ে দেয়। আমি একটা ঘটনা বলবো, বেঈমান যদি আল্লাহর কোরআনকে মহব্বতের সাথে শুনে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়ে দেয়। আবু জেহেল আবু লাহাব কোরআন শুনেছিল, অন্তরে কোরআনের মহব্বত ছিল না, নবীর মহব্বত ছিল না। হতভাগা আবু জেহেল, তার নসিবে ঈমান হয় নাই। আবু তালেব নবীকে লালন পালন করেছিলেন, কিন্তু বাকি জায়গায় মহব্বত করতেন, কোনদিন নবীর সাথে মহব্বত করেন নাই, যার কারণে তার নসিবে ঈমান আসে নাই, তার কবরে জান্নাত নাই, জাহান্নামী। কোরআনের তিলাওয়াত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় নবীকে হত্যা করার জন্য রওনা করেছিলেন। রাস্তায় বুড়ে তিলাওয়াত শুনেছিলেন, বুড়ের জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনেছিলেন, মুহাব্বতের সাথে সেদিন শুনেছিলেন। শোনার কারণে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে কালমা নসিব করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাটটা কাফেরও যদি কোরআনের তিলাওয়াত মুহাব্বতের সাথে শুনে, আল্লাহ তাআলা তাকে ঈমান দান করে। ঈমানদার যদি শুনে, আল্লাহ তাআলা তার ঈমানের মজবুতি দান করে। কথা বুঝাইতে পারছি ভাই? কোরআনের শিশুদের কি ভালোবাসবেন আপনারা? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবেন তো? কোরআন যারা পড়ায় তাদের ভালোবাসবেন তো? যদি ভালোবাসেন, আপনার ঈমান বাড়বে, আপনি জান্নাতে যেতে পারবেন। এটা আল্লাহ বলে দিয়েছেন, যাদাতুহুম ঈমানা। এটা মুমিনের 2 নম্বর গুণ। যদি কোরআনকে কেউ ভালোবাসে, কোরআন পড়নেওয়ালাদেরকে